হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার বাড়িতে এবার দুটো ঘুঘু পাখির বাচ্চা হয়েছিল। আর সেই জন্য আমি তো খুবই খুশি ছিলাম, ডেলি দেখতাম আর আপনাদের জন্য একটু ভিডিও করেও রেখেছি। তো দেখুন আমার এই ভিডিওতে আর কি দেখাচ্ছি। আর হয়েছিল বুলবুলি পাখিরও বাচ্চা হয়েছিল। তো এই বারান্দায় হয়েছিল বুলবুল পাখি, এই যে এই লাইটের উপরে বাসা করেছিল। এই লাইটটা কিন্তু জ্বলে, তাও এই পাখিটা দিনের বেলায় বাসা করেছিল। তো ওরা বুঝতে পারেনি ওর লাইটটা জ্বালাতাম না, সেই জন্য ওরা বাসা করেছে বলে। আর এখানটায় ডেইলি রাত্রেবেলায় এসে এই পাখি মানে আমার মনে মা পাখিটা এসে বসে থাকতো, ডিমগুলোকে তা দিত, এটাকে বলে তা দেয়া। তো ডেইলি দেখতাম। রাত্রেবেলায় কিন্তু এখানেই থাকতো, যতই ভিডিও করে কিছু করতো না। দিনের বেলা হলে ছুটে উড়ে চলে যেত। তিনটে ডিম দিয়েছিল, আর তিনটে ডিমে তিনটেই বাচ্চা হয়েছিল। প্রথমে বাচ্চাগুলো দেখুন কেমন ছিল, একেবারে এইরকম ছিল বাচ্চাগুলো। পাখির বাচ্চাগুলো দেখুন, শুধু মুখগুলোকে তুলে রেখেছে। আর এই পাখিটা একটু বেশি মুখ তুলে রেখেছে, আর ও একটু নড়াচড়াও বেশি করে, আর ও আওয়াজও করে। ওরা আস্তে আস্তে কুই কুই করে আওয়াজ করে, এখনও অত জোরে আওয়াজ করতে পারে না। আর ওর মা ছিল না, তখনই ভিডিওটা করেছিলাম। তার মা এসে দেখুন কি করছে, দেখুন এই বাচ্চাটা একটু নড়াচড়া করছে। আর মা এসে দেখুন ছবিটা, আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম। আর অনেক কষ্ট করে ভিডিওটা করেছি। तुम इनको बना सकते थे कुछ जो तुम्हारी बीन की आवाज ওদের মা বাবা পাহাড় নিচে দেখুন। আমি একটু সামনে গেলে এইভাবে ওরা চলে আসতো ছুটে ছুটে চলে এসে এইভাবে চিৎকার করতো। कौन सुनने वाला। আস্তে আস্তে এবার বাচ্চাগুলো দেখেছেন বড় হয়েছে, মুখটা তুলেছে কি সুন্দর। আর ওর মারা এখন মা বাবা খাওয়ায়, মা বাবা চলে এসছে। দিনের বেলায় ওদের একটাই কাজ থাকে, বাচ্চাগুলো পাহারা দেয় আর খাওয়ায়। মুখে করে খাবার নিয়ে এসছে, খাওয়াবে বলে। মাও চিৎকার করে আর বাচ্চাগুলো দেখে কি চিৎকার করছে। ওরাও মায়ের আওয়াজে ওরাও বুঝে গেছে এই যে মা চলে এসছে, খাওয়াচ্ছে কি সুন্দর। ये हुआ था कि जो भी कुछ निकलेगा आधा आधा होगा, और इस मोहिनी ने हमारे संग किया है, स्वर्ग से आक्रमण कर दिया। ওদের বড় হতে বেশ অনেক দিন লেগেছিল, 15-20 দিন মনে হয় লেগেছিল, এরকম অনেক দিন ছিল। বেশ অনেক দিন লাগলো ওদের বড় হতে। আর এই যে ওদের এখন বেশ বড় হয়ে গেছে, আর পাখনাগুলো দেখুন কি সুন্দর হয়েছে। আর মোর মা ছিল না, তখনই ভিডিওটা করেছি। আর তারপরে মা এসে দেখুন কী অবস্থা করছে।
যখন ওদের পাখা হয়ে গেল তখন ওরা ওর মায়ের চিৎকারের চোটে ওরা শুনে ওরা ভয়ে নেমে গেছে, এই দেখুন নিচে একেবারে সবগুলো নেমে গেছে। আর আমি তো এই দেখুন দুটো বাচ্চা দেখা যাচ্ছে না তো কষ্ট করে, তো ওরা নেমে গিয়ে এমনি ছোটাছুটি করছে। আর আমার ঘরে তো কুকুর আছে, আর আমি সেই ভয়ে ওদেরকে আবার ধরে তুলে দিচ্ছি, কিন্তু ওদের ধরতে পারছি না। দেখুন কেমন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খুব ছুটি করছিল, আর ওর মাগুলো তারস্বরে চিৎকার করছিল। আর এই বাচ্চাটা দেখেছেন গ্রিলের ওপারে চলে গেছে। আর আমার তো ঘরে 3টে কুকুর আছে, তো একটা কুকুর তো ভীষণ দুষ্ট, ও তো ধরে ফেলবে ওকে। আর কোনো রকমে ওদের ধরে আমি আবার তুলে দেওয়ার চেষ্টা করি। দুটোকে আমি কোনো রকমে ধরলাম, আর একটা খুঁজে পাচ্ছি না কোথায় হারিয়ে গেল। তো দুটোকে আমি তুলে দেওয়ার চেষ্টা করছি, ওদের তুলেও দিলাম, কিন্তু ওরা আবার নেমে গেল, নেমে গিয়ে এই নিজেই ছুটি করছিল, আর ওর মারা চিৎকার করছিল। এইভাবে ছিল। তো পরের দিন সন্ধ্যেবেলা এমনি ঢাকা দিয়ে রেখেছিলাম যতক্ষণ নিচে ছিল, তারপরে সন্ধ্যেবেলা ওর হাজব্যান্ড তুলে দিয়েছিল, রাত্রেবেলায় ছিল, সকালবেলা আবার সে একই নিচে নেমে গেছিলো। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ।